সুপ্রিয় শিক্ষার্থী, বলো তো দেখি বোর্ডে উল্লিখিত যে দুটি শব্দ আছে কোন শব্দটি শুদ্ধ আর কোনটি অশুদ্ধ? বোর্ডে উল্লিখিত যে প্রথম শব্দটি আছে সেটিকে দেখলে আমাদের শুদ্ধ মনে হয় আপাত দৃষ্টিতে, কিন্তু শব্দের সঠিক বানানটি হচ্ছে এটি। এখন প্রথমটিকে কেন অশুদ্ধ বলছি আর পরটিকে কেন শুদ্ধ বলছি সেটি আমরা গাঠনিক বিশ্লেষণটি একটু খেয়াল করি, তাহলে বুঝতে পারব। তো পরবর্তীটিকে শুদ্ধ এই কারণে বলছি, আমরা জানি যে এটি সন্ধিবদ্ধ একটি শব্দ। এটির প্রথম অংশ যেটি আছে সেটি হচ্ছে উৎ উপসর্গ। উৎ উপসর্গের সঙ্গে জল শব্দটি কি বসেছে। জল শব্দের অর্থ তো আমরা প্রত্যেকে জানি, জন্মল করা বা প্রদীপ্ত হওয়া, সেই অর্থে এটির আগে উৎ উপসর্গ বসেছে। এখন সন্ধির নিয়ম অনুযায়ী তো আমরা জানি উৎ উপসর্গ বসলে এটির পরবর্তীতে খণ্ডত্ব পরবর্তীতে যে ব্যঞ্জন বসে সেটির প্রভাবে খণ্ডত্ব কি হয়ে যায়, একই বর্ণের মতো উচ্চারিত হয়। তাহলে খেয়াল করে দেখো, উৎ উপসর্গের পরে বর্গীয় জ বর্ণ থাকার কারণে খণ্ডত্বটি বর্গীয় জ ন্যায় রূপান্তরিত হয়েছে এবং প্রথমে উ বসলো, পরে খণ্ডত্ব বর্গীয় জ হয়ে গেল, আর পরবর্তীতে যে জল আছে সেটিকে আবার আমরা বসিয়ে দিলাম। তাহলে খেয়াল করে দেখো, উৎ যোগ জল সমান সমান উজ্জ্বল হয়েছে। এরকম আরো অনেকগুলো উদাহরণ আছে, যদি আমরা খেয়াল করি। উল্লাস শব্দের যদি গঠন খেয়াল করো, উৎ যোগ লাস, এখানটায় ঠিক একইভাবে আগের নিয়ম অনুযায়ী যেটি বলেছি যে খণ্ডত্বর পরে ব্যঞ্জনধ্বনি ল আছে, যার কারণে লয়ের প্রভাবে খণ্ডত্ব কি হয়ে যাচ্ছে, এখানে ল হয়ে যাচ্ছে, যে কারণে একসঙ্গে করার পরে কি হয়, উল্লাস হয়ে যায়। উৎ যোগ ডিম সমান সমান উদ্দিন। তাহলে এই শব্দের গাঠনিক বিশ্লেষণে জেনে আমরা ঠিক এটি হচ্ছে শুদ্ধ বানান সেটিকে আমরা ধরতে পারছি। কিন্তু প্রথম অংশটিতে আসলে ব্যত্যয়টি কি ঘটে? ব্যত্যয়টি ঘটে থাকে হচ্ছে কি, এই একইভাবে শব্দের মাঝখানে যদি মফলা থাকে, সুতরাং মফলা থাকলে সেই যে বর্ণের সঙ্গে থাকে সেই বর্ণটি দ্বিতীয় উচ্চারণ হয়। এই নিয়মের আলোকে যখন কেউ চিন্তা করবে তখনই হচ্ছে কি আসলে শব্দের ভুল বানানটি প্রয়োগ হবে। আসলে দেখতে হবে এই শব্দটি কিন্তু আসলে মৌলিক শব্দ না, মূল শব্দ ছিল আসলে কি, এটি জল। এই জলের আগে উৎ উপসর্গ বসেছে। তো এই রুলস যদি আমরা ফলো করি তাহলে হচ্ছে কি শব্দের এই বানানটি আসলে এটি আসে। আর যদি এভাবে লিখতে যাই তাহলে এটি শব্দের আসলে মৌলিক গঠনের মধ্যে পড়ে না। আর এই জিনিসটা না বোঝার কারণে আসলে কি আমরা বানানের ভুল প্রয়োগ করে থাকি। আশা করি বুঝতে পেরেছো।